আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। চোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। কিন্তু একবিংশ শতাব্দীর আধুনিক মানুষ হিসেবে আমরা প্রতিদিন এমন সব কাজ করি যেগুলো আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, কম ঘুমানো, ভুল খাবার নির্বাচন, চোখের বিশ্রাম কম হওয়া এ সব কিছুই আমাদের দৃষ্টিশক্তিকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চিকিৎসা বিজ্ঞানের আলোকে এমন 5টি অভ্যাসের কথা যেগুলোর ক্ষতিকর দিক পরিবর্তন করলে আপনি আপনার চোখের দৃষ্টিশক্তি আজীবন টিকিয়ে রাখতে পারবেন। 1 নাম্বার, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা। দীর্ঘক্ষণ মোবাইল, কম্পিউটার বা টিভি দেখলে আমাদের চোখের পেশি ক্লান্ত হয়ে পড়ে। তখন চোখ শুকিয়ে যায় এবং আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। চক্ষু বিশেষজ্ঞগণ এর প্রতিকার হিসাবে প্রতিবার স্ক্রিনে 20 মিনিট তাকিয়ে কাজ করার পর 20 ফিট দূরের কোনো জিনিসে অন্তত 20 সেকেন্ড তাকানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। এটাকে 20-20 রুলস হিসাবে চিকিৎসা বিজ্ঞানে চিহ্নিত করা হয়ে থাকে। এর মাধ্যমে চোখের পেশি কিছুটা বিশ্রাম পায়, চোখের শুষ্কতা কমে আসে এবং ফোকাসিং ক্ষমতা বজায় থাকে। বিশেষ করে অফিসে বা বাসায় মোবাইল কম্পিউটার ব্যবহারের সময় এই নিয়ম মেনে চললে দৃষ্টিশক্তি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 2 নাম্বার, চোখ ঘষাঘষি বন্ধ করা। চোখে চুলকালে বা জ্বালাপোড়া হলে আমরা অনেকেই চোখে অতিরিক্ত ঘষাঘষি করে থাকি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে চোখ অতিরিক্ত ঘষাঘষি করলে আমাদের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কর্নিয়াল স্ক্র্যাচ বা অ্যাব্রেশন সহ নানা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। তাছাড়া অপরিষ্কার বা ময়লা হাতে চোখ চুলকালে হাতে থাকা ব্যাকটেরিয়া বা ময়লা চোখে ঢুকে কনজাংটিভাইটিস অর্থাৎ চোখ ওঠা রোগ বা ইনফেকশন সৃষ্টি করতে পারে। তাই চোখে অস্বস্তি লাগলে চোখ ঘষাঘষি না করে আর্টিফিশিয়াল টিয়ার আই ড্রপস ব্যবহার করতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়ে চোখ পরিষ্কার করে নিতে পারেন। 3 নম্বর, পর্যাপ্ত ঘুম ও চোখের বিশ্রাম। চোখের নিচে কালো দাগ, চোখের লালচে ভাব, ড্রাই আই অর্থাৎ চোখের শুষ্কতা, ফোকাসের সমস্যা এসবই পর্যাপ্ত ঘুমের অভাবে হয়ে থাকে। আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখের স্নায়ু ও মাংসপেশি বিশ্রাম নেয়। কম ঘুমানোর ফলে চোখে কাটা কাটা লাগে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে এবং চোখে চাপ চাপ অনুভূতি হয়। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে টিভি, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ দেখা বন্ধ রাখতে হবে। কারণ ব্লু লাইট আমাদের চোখের কুশে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যেটা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। চাইলে ঘুমানোর আগে 5 মিনিটের মতো চোখের ব্যায়াম করে নিতে পারেন। যেমন চোখ ঘুরিয়ে ডানে বামে, ওপরে নিচে তাকানো, দূরে তাকানো, চোখ বন্ধ রেখে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। 4 নাম্বার, খাবারে ভিটামিন এ, সি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত করা। চোখের দৃষ্টিশক্তি টিকিয়ে রাখতে পুষ্টিকর খাবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিটামিন এ আমাদের রেটিনাকে সুস্থ রাখে, নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ থেকে রক্ষা করে। এছাড়া ভিটামিন সি ও ই আমাদের চোখে ফ্রি রেডিক্যালের কারণে যে ক্ষতি হয় তা কমাতে সাহায্য করে। তাছাড়া এই ভিটামিন আমাদের চোখে ক্যাটারেক্ট অর্থাৎ ছানি পড়াকেও বিলম্বিত করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের চোখের শুষ্কতা কমায় এবং চোখের রক্ত সঞ্চালন ঠিক রাখে। তাই নিয়মিতভাবে গাজর, ডিমের কুসুম, মাছ, বাদাম, আম, কলা, পালং শাক ও টমেটো খেতে হবে। বেশি চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করতে হবে, কারণ এগুলো আমাদের চোখের রক্তনালীকে দুর্বল করে দেয়। 5 নাম্বার, চোখ সূর্যের আলো ও ধুলোবালি থেকে রক্ষা করা। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি চোখের লেন্স ও রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে, যা দীর্ঘমেয়াদে ম্যাকুলার ডিজেনারেশন কিংবা ক্যাটারেক্ট তৈরি করতে পারে। তাই সূর্যের আলোতে বাইরে গেলে আল্ট্রাভায়োলেট রে প্রটেক্টেড সানগ্লাস ব্যবহার করা উচিত। ধুলোবালি বা রাসায়নিক পদার্থের আশেপাশে কাজ করলে চোখে প্রটেক্টিভ গগলস ব্যবহার করতে হবে। মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেটের ভিজর ব্যবহার করতে হবে। চোখ শুধু পরিষ্কার রাখলেই হবে না, চোখকে সকল প্রকার ক্ষতিকারক উপাদান থেকে নিরাপদ রাখতে হবে। চোখের কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রতি বছর অন্তত একবার নিয়ম করে চোখ পরীক্ষা করানো উচিত। বিশেষ করে আপনি যদি দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করেন, আপনার যদি ডায়াবেটিক, থাইরয়েড বা
উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, পরিবারে কারো যদি চোখের রোগের ইতিহাস থাকে, তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মতো চোখের যত্ন নিতে হবে। মনে রাখবেন, চোখ একবার স্থায়ীভাবে ক্ষতি হলে সেটাকে আর আগের অবস্থানে ফেরানো যায় না। তাই আজ থেকেই আলোচিত এই 5টি অভ্যাস গুরুত্ব সহকারে বিবেচনা করুন। এর মধ্যে যে অভ্যাসগুলো চোখের জন্য ক্ষতিকর সেগুলো বদলে ফেলুন। আবারও বলছি, চোখের যত্ন নিন, কারণ চোখের আলোই আমাদের এই সুন্দর পৃথিবীকে দেখার একমাত্র পথ। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।